নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুবর্ণা। স্কুল স্পোর্টস করতে আজকে আমরা হাজির হয়ে গেছি রাজারহাটের গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। সেই ক্রীড়া অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের জন্য। কি বলছেন অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা ও স্কুলের প্রিন্সিপাল থেকে বাকি শিক্ষক শিক্ষিকারা, চলুন জেনে নেওয়া যাক স্কুল স্পোর্টসে। Next I have Samrat Bose holding the Blue House flag. Next up we have Rishabh Mandal. The true spirit of sportsmanship. We shall abide by the rules and the decisions taken by the officials. Respect our opponents. And শীতের মিঠে রোদ গায়ে মেখে আজ ওরা স্কুলের খেলার মাঠে সিলেবাসের বাইরে গিয়ে ওরা এইভাবেই আনন্দে গা ভাসালো। শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্পোর্টসের মাঠে লড়াই। নিউ টাউন গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে গত 16 জানুয়ারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে সকলের মধ্যে দেখা গেল উন্মাদনা। 200 মিটারের দৌড় থেকে হার্ডলস সবই ছিল ইভেন্টে। ছিল রিলে রেস থেকে টাগ অফ ওয়ার। আরেকটি বিভাগ ছিল ছোটদের, সেখানে মুখোশ পড়ে দৌড়, চামচগুলি, অঙ্ক রেস, সব মিলেমিশে একাকার। শুধু সিলেবাসের বাইরে গিয়ে এদিন আনন্দে সকলে গা ভাসালো। একটু টানলে বেরো, টান টান। এই ট্র্যাক চেঞ্জ করেছো, রেডি? আর নিউটাউন গোপালপুর গুরুকুল স্কুলের যে বার্ষিক ক্রিয়া ঘিরে এই উন্মাদনা, সেই উন্মাদনার কথা জানালেন সংস্থার কর্ণধার দিলীপ ঘোষ। জানালেন কেন এই স্পোর্টসের আয়োজন। ভাইস প্রিন্সিপাল সমাধর, ট্রাস্টি অলিভ ঘোষ, গেমস টিচার শান্তনু দাস সকলেই জানালেন এই বার্ষিক ক্রিয়া তাদের কতটা আনন্দ দিচ্ছে। আর সকলেই যেন ফিরে গেলেন নস্টালজিয়ায়। পড়াশোনার সাথে খেলাধুলোর বিরাট প্রয়োজন আছে। একটা বাচ্চা যদি শুধু পড়াশোনার মধ্যে ঢুকে থাকে হয় না, তার খেলাধুলো একটা তার লাইফের একটা পার্ট অংশ। নানান ধরনের খেলা যদি করতে পারে তারাও অনেক কিছু উপলব্ধি করতে পারবে। পড়াশোনা করতে গেলে মানসিক একটা স্থিরতা দরকার, এবং এই স্পোর্টসটা কি হয় অন্যান্য অনেক কিছু থেকে বাচ্চাদের মনকে সরিয়ে দেয়। কারণ তারা যখন দৌড়াদৌড়ি বা ফিজিক্যাল এক্সারসাইজ করে তখন না মনের ভেতর অন্যরকম কোনো কিছু ঢোকে না, অনেক স্ট্রেস রিলিফ হয়, তাতে পড়াশোনাটা মাথায় ভালো ঢোকে। আমরা ধরুন প্রায় 14 থেকে 15 বছর হয়ে গেল আমাদের স্কুলে। তো স্পোর্টস হচ্ছে গিয়ে লাইফের এমন একটা পার্টকে সামনে রাখে, সেটা হচ্ছে গিয়ে হার জিত। তো বাচ্চাদেরকে সেই জায়গায় আমরা তৈরি করছি, ডিফারেন্ট স্পোর্টসে তৈরি করছি, যাতে ডিফারেন্ট পার্ট অফ লাইফকে তারা বুঝতে তারা সক্ষম হয়, তারা হার জিতটাকে বোঝে লাইফের, আর ভালো করে লাইফে আগাতে পারে। এখনকার বাচ্চারা তো ম্যাক্সিমামই কম্পিউটার আর মোবাইলের মধ্যে সীমাবদ্ধ। আমরা অনেক ছোটবেলায় খেলেছি, মাঠ তৈরি করে তারপর খেলেছি, কিন্তু এখন বাচ্চাদের এই জায়গায় আনতে গেলে, ভালো মাঠে আনতে গেলে, তাহলে ওদেরকে এনকারেজ করতে হবে, দরকার হলে রিইনফোর্সমেন্ট দিতে হবে, প্রাইজ দিতে হবে, বলতে হবে তোমরা এসো, তোমাদের জন্য হয়তো আমি একটা কিছু ছোট কিছু হলেও হয়তো ফুডের ব্যবস্থা করলাম,
মানে যে কোনো জিনিস এনকারেজ করার জন্য হয়তো খেললো, তাদের মধ্যে যে ভালো পারফর্ম করলো তাদের হয়তো একটা ছোটোখাটো কিছু হলো পেন দিলাম বা হয়তো বই দিলাম, এরকমভাবে আমি চেষ্টা করছি। কিছু কিছু বাচ্চা এনকারেজ হচ্ছে, আসছে। কিন্তু সত্যি কথা বলতে এখন বাচ্চা কাচ্চারা খেলাধুলায় অতটা ইন্টারেস্টেড আমি এখনো করতেও পারিনি। অনেক চেষ্টা করছি, এখনো পারছি না। তবে আগের থেকে কিছুটা হলেও বেটার কিছু ছেলে বেড়েছে। এখন এই পরিস্থিতি। কেউ জিতলো পদক, আবার কেউ হয়তো অল্পের জন্যে পদক হাতছাড়া করলো, কিন্তু সকলেই একটা লড়াইয়ের মনোভাব, সেটা কি বইয়ের খাতার বাইরে আজ খেলার মাঠেও দেখতে পাওয়া গেল। আসলে স্পোর্টস যে মেলবন্ধন, সেটা কিন্তু দেখা গেল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলেও। তাই এই স্পোর্টস ঘিরে শুধু শিক্ষক শিক্ষিকারাই নন, ছাত্রছাত্রীদের অভিভাবকরাও যেন এই দিনটার অপেক্ষা করে থাকেন। আর ছাত্রছাত্রীরা, তাদের কাছে এই দিনটার গুরুত্ব কেমন, এই সব ধরা পড়লো ময়দান স্পোর্টসের ক্যামেরায়। It's just a plain and simple run. Clap, clap, clap! Loud claps for the সেকেন্ড, থার্ড। এই তোমরা লাঞ্চ করো তো আগে, তারপর আমি দেখছি। congratulations to Blue House and to all the participants. খুব প্রায়োরিটি দিইনি ফার্স্ট থেকে, বাট এতটা কিছু হয়ে যাবো সেটা বুঝতে পারিনি। কেমন লাগে পড়াশোনার বাইরে? ভালো লাগে। ব্যাডমিন্টনটা ফেভারিট, তারপরে চেসটাও এখন ফেভারিট। তুমি কোন ক্লাসে পড়ো? 9। আমি এনজয় করছি, মানে সকাল থেকে যখন থেকে এসেছি তখন থেকেই স্পোর্টস গুলো চালু হয়েছে। আর সকাল থেকেই হেভি, সবাই ম্যাম স্যার সবাই মানে কি বলি কি সবাই মানে নিজের বেস্টটা দিয়েছে নিজের জন্য। আর এই বছর রিয়াল লস জিতেছে, আমরা সেকেন্ড হয়েছি। তাই বলে স্পোর্টস ডে টাকাটা অনেক ভালো করে এনজয় করছি আমরা, কারণ আমরা স্কুলের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ক্লাস। আর আমরা চাই যে আমাদের স্পোর্টস ডেটা আরো ভালো করে হোক। আমাদের হাউস হেরে গেছে ঠিকই, কিন্তু খুব এনজয় করলাম। আর রেসে তো সবাই দেখতেই পেলে যে কি হলো। তো এই যে কাবাডির ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি আমার হাতে এসছে। বছরে এটা একবার হয়, প্রত্যেকটা বাচ্চারাই একটু খেলতে ভালোবাসে এবং খেললে সেই জায়গায় এনজয়মেন্টটা হয়। তো স্পোর্টসটা একটা পড়াশোনার সাথে সাথে খেলাটাও খুব দরকার, খুব ম্যান্ডেটরি, যেটা আমাদেরকে মানে আমরা সকলেই চাই যে পড়াশোনাও হচ্ছে এদিকে খেলাটাও হবে। সেই জন্য আমরা খেলার দিনটা ওয়েট করি, বছরে কত মানে 1 বছর পরে কবে খেলার দিনটা আসবে। তো সেই হিসেবে আমরা খুব মজা করছি, খুব এনজয় করছি। আমাদের স্কুলে শুধু মানে প্রতি বছরই এরকম স্পেশাল ভাবে খেলা, শুধু খেলা নয় সবকিছু খেলা পড়াশোনা থেকে সবকিছু স্পেশাল ভাবে করানো হয়। আর বাচ্চারা তো খুব এনজয় করে, এটা দরকার, মানে পড়াশোনা শুধু নয়, পড়াশোনার ফাঁকেও এটা দরকার। তো খুবই এটা আমাদের কাছে খুব স্পেশাল, আমরা প্যারেন্টসরাও খুবই এনজয় করি এটাকে নিয়ে।
গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের এই স্পোর্টস ঘিরে যে একটা মিলন উৎসব দেখা গেল নিউ টাউনের এই স্কুলে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবারের মতো শেষ হতেই সকলেরই মন খারাপ, কারণ আবার 1 বছরের প্রতীক্ষা যে শুরু। পরে গ্রুপ ওদিকে নিয়ে নেবো, আগে এদিকে নিয়ে নেবো। চলো চিটাই গেল চলো যখন একসঙ্গে বলুন Sit like a group. Okay, listening. Hey, Ishanu, come and sit. Hey, sit. Everybody can do it. সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।